ইমাম মালিক তখন একটু রাগ করে বলেছিলেন, লাইসা ফিল ইসলামি শাইউন খাফিফ। খফিফ মানে হালকা বলে ইসলামে কোনো কিছু নাই। আলাম তাসমা কাওলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটি শুনেননি? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। হে রাসূল, আমি আপনার উপরে ভারী ভারী কথা নাজিল করব। সাকিল মানে ভারী আর খফিফ মানে হালকা। আল্লাহ পাক ইসলামকে বলেছেন সাকিল আর আপনি বলছেন হালকা। হালকা বলে ইসলামে কোনো জিনিস নাই। প্রত্যেকটা জিনিস গুরুত্বের সাথে নিতে হবে, দায়িত্বের সাথে নিতে হবে। শুনলাম আর ভাবলাম এটা না হলেও চলবে, এরকম একটা ভাব আমাদের মধ্যে কাজ করে, এটা হওয়া চলবে না। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم الله يعلمهم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم. صدق الله العظيم. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা যে ধারাবাহিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টি আজকে আবার শুরু করছি। আজকে চতুর্থ পর্ব। বিষয়টি ছিল কোরআন এবং সুন্নাহর আলোকে শক্তিমত্তা অর্জন করা। আমরা বলেছিলাম যে বর্তমান পৃথিবীতে তথা মুসলিমদেরকে অস্তিত্ব রক্ষার জন্যে শক্তি, সামর্থ্য, যোগ্যতা অর্জন করতে হবে। পৃথিবীতে চলছে শক্তির খেলা। সেটি হতে পারে চারিত্রিক শক্তি, হতে পারে বস্তুগত শক্তি, হতে পারে আর্থিক শক্তি, হতে পারে বিজ্ঞানের শক্তি, প্রযুক্তির শক্তি, কৌশলের শক্তি, ঠিক নয় কি? অতএব এই শক্তিতে যারা যতটা এগিয়ে যাবে তারা পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে, অস্তিত্ব নিয়ে থাকতে পারবে। অতএব এই শক্তির প্রশ্নে আমাদেরকেও যোগ্যতার পরিচয় দিতে হবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা ইসলামের আলোকে শক্তিমত্তা অর্জনে গুরুত্ব এবং এর ফলাফল, আমাদের করণীয়, শক্তির উৎসগুলো কী, এই বিষয়গুলো আমরা ডিটেলস আলোচনা করতে গিয়ে যেখানে দাঁড়িয়েছিলাম সেই বিষয়টি ছিল চারিত্রিক শক্তি, নৈতিক শক্তি। যে শক্তিগুলো মূলত ইসলামের শিক্ষার সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটায়। আমরা সেই সৌন্দর্যগুলো একটা একটা করে উপস্থাপন করার চেষ্টা করছিলাম। ইসলামের যে নৈতিক, চারিত্রিক এবং মূল্যবোধ ভিত্তিক সৌন্দর্যগুলো রয়েছে তথা ইসলামের শিক্ষার যে নান্দনিকতা রয়েছে সেগুলোর মাধ্যমে ইসলামের শক্তি এবং সামর্থ্য প্রমাণিত হয়। এই চারিত্রিক
সৌন্দর্যে যদি আমরা শক্তিশালী হতে পারি তাহলে আমরা নেতৃত্বের অবস্থানে পৌঁছাতে পারব। একবার এক সেনাপতি এসে ওমর ইবনে খাত্তাবকে বলেছিলেন, আমরা যুদ্ধে বিজয়ী হয়েছি। ওমর বিন খাত্তাব তখন জিজ্ঞেস করলেন, যুদ্ধ কখন শুরু হয়েছে এবং কখন শেষ হয়েছে? সেনাপতি বললেন, সকালবেলা শুরু হয়েছিল এবং সন্ধ্যাবেলা শেষ হয়েছিল। এই কথাটি শুনে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব কাঁদতে লাগলেন। সেনাপতি জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে বিজয়ের সুসংবাদ দিলাম, আপনি আনন্দিত না হয়ে কান্না করছেন কেন? তখন ওমর বিন খাত্তাব জবাব দিয়েছিলেন, আমি এই জন্যই কান্না করছি যে আমার ভয় হচ্ছে কোথাও আমরা ভুল করে ফেলেছি। তার অর্থ হলো সকালবেলা যুদ্ধ শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ চলমান ছিল। তার অর্থ বাতিল সত্যের মোকাবেলায় এত দীর্ঘ সময় দাঁড়াবার শক্তি পেল কোথায়? এত দীর্ঘ সময় কিভাবে দাঁড়িয়ে থাকলো বাতিল সত্যের সামনে? ওরাও যুদ্ধ করছে, আমরাও যুদ্ধ করছি। ওদের কাছে অস্ত্র আছে, আমাদের কাছেও কম বেশি অস্ত্রপাতি আছে। অর্থাৎ বস্তুগত উপায় অবলম্বনের দৃষ্টিকোণ থেকে ওরাও গ্রহণ করেছে, আমরাও গ্রহণ করেছি। কিন্তু ওদের কাছে একটা শক্তি নাই, সেই শক্তির নাম নৈতিক শক্তি। আর আমাদের কাছে নৈতিক শক্তি আছে, এটিও আমাদের শক্তির বড় উৎস। আমার মনে হয় এই নৈতিকতার প্রশ্নে আমরা কোথাও ভুল করেছি, আমাদের নৈতিকতার কোথাও পতন ঘটেছে, কোথাও কোনো সমস্যা হয়ে গিয়েছে, যে কারণে বাতিল হক সত্যের সামনে দাঁড়িয়ে এই দীর্ঘ সময় যুদ্ধ করার দুঃসাহস পেয়েছে। সেই জন্য আমি কান্না করছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুসলিমরা শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, শুধু বস্তুগত উপায় অবলম্বন করেই যুদ্ধ করে না, বরং আমাদের শক্তির একটা বড় উৎস হলো আল আখলাক, নৈতিক শক্তি। সেই শক্তি হারিয়ে গেলে আমাদের বিজয় অর্জন করা সম্ভব হবে না। আর সেই ব্যাপারে আমরা কথা বলছিলাম। ইসলামের এই নৈতিক শক্তি এবং সৌন্দর্যের একটা দিক হচ্ছে আল ইহসানু ইলাল জার, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা, তাদের প্রতি ইহসান করা, দয়া করা, তাদের সাথে মানবিক এবং সৌজন্যমূলক আচরণ করা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই বিষয়টি কোরআনের মধ্যে এভাবে এনেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা শুধুমাত্র ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে কাউকে শরীক করবে না ইবাদতের ক্ষেত্রে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তিনি আদেশ করছেন তোমরা মা বাবার প্রতি ইহসান করবে, তাদের সাথে ভালো আচরণ করবে, সদাচরণ করবে। ওয়াবিদিল কুরবা, এবং যারা তোমাদের নিকটাত্মীয় তাদের সাথে ভালো আচরণ করবে, বাবার দিকে হোক অথবা মায়ের দিক থেকে হোক, যাদের সাথে তোমাদের আত্মীয়তার বাঁধন আছে তোমরা তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের হকগুলো আদায় করে দেবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আল্লাহ পাক আরও আদেশ করছেন তোমরা ন্যায় সঙ্গত সুন্দর আচরণ করবে ইয়াতিমদের প্রতি এবং মিসকিনদের প্রতি, মানে গরিব অনাহারীদের অভাবীদের প্রতি। ওয়াল জারি যিল কুরবা, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি, এবং ভালো আচরণ করবে তোমাদের প্রতিবেশীদের সাথে। এই প্রতিবেশীকে এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক প্রকারকে বলা হয়েছে ওয়াল জারি যিল কুরবা, আর এক প্রকারকে বলা হয়েছে ওয়াল জারি যিল জুনুবি। এর অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। এটি হচ্ছে যিল কুরবা হচ্ছে ওই সমস্ত প্রতিবেশী যাদের সাথে তোমাদের আত্মীয়তার সম্পর্ক আছে, অর্থাৎ তারা একদিক থেকে প্রতিবেশী, অন্য দিক থেকে নিকটাত্মীয়। আর যাদের সাথে আত্মীয়তার বন্ধন নেই কিন্তু প্রতিবেশিত্বের বাঁধন আছে, সম্পর্ক আছে, তারা হচ্ছে আল জার আল জুনুব ইত্যাদি ইত্যাদি
অথবা যারা নিকটতম প্রতিবেশী অথবা দূরবর্তী প্রতিবেশী। যাই হোক, এখানে এই কোরআন আয়াতের ভিতরে প্রতিবেশীদের ব্যাপারে সুস্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের সাথে খারাপ আচরণ করতে পারবে না। তাহলে যাদের সাথে আমরা বসবাস করছি, যাদের ঘর বাড়ি দুয়ারগুলো আমাদের ঘর বাড়ির পাশাপাশি, উঠতে বসতে সকালে বিকেলে হাঁটতে চলতে যাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়, লেনদেন হয়, কারবার হয়, তারা সবাইকে আমাদের প্রতিবেশী নয়। এই প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবো আদেশ কি করেছেন? আল্লাহ পাক করেছেন। এখানে শেষ না আরও বলছেন, ওয়াসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, এবং যাদের সাথে তোমরা পাশাপাশি বসে সফর করো, এই সফরের সাথীরাও তোমাদের কাছে ভালো ব্যবহার পাওয়ার দাবি রাখি। এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে, তোমাদের সফর সঙ্গী মানে জীবনের সফর সঙ্গী, অর্থাৎ স্ত্রীদের সাথে ভালো আচরণ করবে। ইবনু সাবিল এর একটা ব্যাখ্যা হচ্ছে, যারা তোমাদের মেহমান অতিথি তাদের সাথে ভালো আচরণ করবে, অথবা তারা ওই সমস্ত লোক যারা বিদেশে এসে দূরে এসে টাকা পয়সা হারিয়ে ফেলেছে, ফুরিয়ে গেছে, অথচ তারা নিজেদের এলাকায় ধনাঢ্য ব্যক্তি, সচ্ছল ব্যক্তি, এখনও সচ্ছলতা নেই দূরে আসার কারণে, যে কোনো কারণ। এরা হচ্ছে ইবনু সাবিল, তাদেরকে তোমরা সাহায্য করবে, তাদেরকে সহযোগিতা করবে, তাদের সাথে ভালো আচরণ করবে। ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছে, এটা যখন দাস দাসীর প্রথা ছিল তখন দাস দাসীর অর্থে প্রয়োগ করা হয়েছে। এখন তো দাস দাসীর অর্থ নেই এখানে, যদিও দাস দাসীর তাফসীর রয়েছে, কিন্তু এই আয়াতের ব্যাপকতা অনেক বেশি। এর মাধ্যমে অধীনস্থ সকলকেই অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেক মানুষের অধীনে কিছু মানুষ থাকে না। যেমন আপনি পরিবারের অভিভাবক, আপনার অধীনে অনেক মানুষ থাকে। আপনি একটা অফিসের বস, আপনার অধীনে অনেক কর্মচারী রয়েছে। আপনি এমপি, আপনি মন্ত্রী, অথবা আপনি চেয়ারম্যান, মেম্বার, এভাবে মানুষের দায়িত্বের পরিধি রয়েছে। পরিধির মধ্যে হয়তো ব্যতিক্রম হতে পারে, ব্যবধান হতে পারে। অতএব যে অবস্থানেই আমরা রয়েছি, আমাদের অধীনে যারা কাজ করছে, যাদের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা যেন তাদের সাথে ন্যায় আচরণ করি, তাদের হকগুলো আদায় করে দিই, ভালো আচরণ করি, অমানুষের মতো আচরণ না করি, এটা আমাদের মনে রাখা উচিত। আমি যখন মিশর থেকে বাংলাদেশে এসেছিলাম, তা আমার এক পরিচিত ব্যক্তি আমাকে বললেন, আপনি অমুক ব্যাংকের অমুক চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন, ইসলামী ব্যাংক হয়তো আপনাকে ভালো একটা চাকরি সেখানে দিয়ে দিতে পারে, যে কোনো একটা ইসলামী ব্যাংক। তো আমি অনেক আশা নিয়ে গিয়েছিলাম। তখন ঢাকায় চলছিল ডেঙ্গু মশার প্রকোপ, অনেক মানুষ মারা গিয়েছিল। 1 সালের কথা বলছি, 2001 সালের কথা বলছি। আমি গিয়ে তার অফিসে বসলাম, আমাকে চাটা খাওয়ালেন, কুশল বিনিময় করলেন। এর মধ্যে তিনি তার কিছু অধীনস্থ কর্মচারীদের ডাকলেন, ব্যাংকের কর্মচারী, তারা ব্যাংকের কর্মচারী। তাদের সাথে তিনি যে আচরণ করলেন এবং তাদেরকে আমার সামনে বসে সুস্পষ্ট ভাষায় গালি দিলেন, সহজ কথা গালি, যেই গালিগুলো আমরা সচরাচর দেই না, যেগুলো খুব নিম্নমানের গালি। তখন আমি মনে কষ্ট পেলাম আর ভাবলাম, এই লোক যদি আমাকে ব্যাংকে ভালো চাকরিও দেয়, আমি এই ব্যাংকে চাকরি করব না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কিন্তু এই ব্যক্তির অধীনে আমি চাকরি। অথচ সেই ব্যক্তি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে একজন ইসলামী পণ্ডিত এবং দার্শনিক লেখক বলে পরিচিতি পেয়েছে। নামটা বলে আপনারাও চিনবেন, ভালোভাবে চিনবেন, কিন্তু আমি বলবো না। আমি এতটুকু বললাম যে যাদেরকে আমরা আইকন মনে করি, যাদেরকে সমাজের নেতা মনে করি, এই হচ্ছে তাদের ভেতরের অবস্থা। অধীনস্থদের সাথে নিষ্ঠুর, নির্মম, অমানবিক, অসৌজন্যমূলক, কদর্য আচরণ যারা করছে, তারা আর যাই হোক আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। আল্লাহ পাক তাকে মাফ করে দিন, আমাদেরকেও মাফ করে দিন। সেই লোকটি দুনিয়া থেকে চলে গেছেন, এখন আর বেঁচে নেই, আল্লাহ পাক তাকে মাফ করে দিন। এটা খুব মারাত্মক ব্যাপার, কারণ মানুষ যখন দায়িত্ব পেয়ে যায় তখন সে নিজেকে অনেক বিশাল কিছু মনে করে, সে অন্যদেরকে মানুষ মনে করে না। সে মনে করে ওদেরকে নিম্নমানের মনে করে, ওদের সাথে যথেচ্ছ আচরণ করে, আমরা অধিকার।
এরকম অধিকার মনে করে ফেলে। খবরদার, এটা যেন আমরা না, যে যেখানে আছি এটা আমরা করব না। আমরা আল্লাহর বান্দাদের সাথে ভালো আচরণ করব। সেই ব্যক্তিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা, ঠিক না ঠিক? অথবা আপনি এক্ষেত্রে একটা জিনিস আমরা মূলনীতি হিসাবে গ্রহণ করতে পারি সবাই, সেটি হচ্ছে আপনি বা আমি যখন কারো সাথে কথা বলবো, কাউকে কিছু বলতে আদেশ করব, কোনো কমেন্ট করব, তখন আমি নিজেকে তার জায়গায় রাখব। যে আমি যদি ওই ব্যক্তির জায়গায় হতাম তাহলে কেমন আচরণ আমি প্রত্যাশা করতাম, ঠিক সেই আচরণটি আমি তার সাথে করব। আমি যে আচরণ প্রত্যাশা করি সে আচরণ মানুষের সাথে করব। আমি তো কখনোই প্রত্যাশা করি না কেউ আমাকে একটা গালি দিক, কারণ তাহলে আমি কষ্ট পাব, আমার অনুভূতি প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হবে। আমি কি করে আর একজন মানুষ গালি দেই? আমি তো এটা নিজে সহ্য করতে পারি না, সেই ব্যক্তি সহ্য করতে পারবে? সেও তো পারবে না, সেও তো আমার মতো একজন মানুষ। এই মানদণ্ড মূলনীতি, এটা ইসলামের একটা সৌন্দর্য, সুবহানাল্লাহ বলবো না? তো যে কথা বলছিলাম যে প্রতিবেশীদের ব্যাপারে আল্লাহ পাক এইভাবে স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছেন, আদেশ করেছেন। এরপরে গিয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যারা অহংকারী, যারা উদ্ধত, যারা আত্মম্ভীরতায় ভোগে, যাদের মধ্যে অহংবোধ আছে, যাদের মধ্যে হিংসা আছে, যারা নিজেকে অনেক বিশাল কিছু মনে করে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। হাদিসে বলা হয়েছে, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম, ওই ব্যক্তি ঈমান আনেনি। আল্লাহর কসম, ওই ব্যক্তি ঈমান আনেনি। আল্লাহর কসম, ওই ব্যক্তি ঈমানদার নয়। কয়বার বললেন? 3 বার একই কথা বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে রসুল কার কথা বলছেন, কোন ব্যক্তির কথা বলছেন? তখন নবীজি বলেছিলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহ, যেই ব্যক্তির অনিষ্ট থেকে, যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি ঈমান আনেনি, ঈমান আনেনি, ঈমান আনেনি। আমরা সবাই তো ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে চাই, মুমিন হয়ে বাঁচতে চাই। অতএব এটি একটা ঈমানের অনিবার্য অঙ্গ, অনিবার্য দাবি। আমরা প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করব ইনশাআল্লাহ। আজকে গিয়ে একটু নিজেকে প্রশ্ন করি যে আসলে আমার প্রতিবেশী আমার ব্যাপারে কেমন ধারণা পোষণ করে। নিজে উত্তর পেয়ে যাবেন, আপনি নিজে উত্তর পেয়ে যাবেন, কারণ আপনি কি ভালো আচরণ করেছেন? ভালো আচরণ করলে অবশ্যই আপনার প্রতিবেশী ভালো বাসবে আপনাকে। অন্য হাদিসে বলা হয়েছে, মা যালা জিবরিলু ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমাকে বারবার শুধু প্রতিবেশীর ব্যাপারে সাবধান করে দিচ্ছিলেন, সতর্ক করে দিচ্ছিলেন, প্রতিবেশীর অধিকারের কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন। এত বেশি তিনি এই বিষয়টি নিয়ে আমাকে সাবধান করে দিচ্ছিলেন। আমার মধ্যে আশঙ্কা জেগে উঠেছিল, হয়তো প্রতিবেশীর উত্তরাধিকারী বানিয়ে দেয়া হতে পারে। এত বেশি তিনি বিষয়টি নিয়ে গুরুত্ব আরোপ করেছিলেন। চিন্তা করতে পারেন কত সুন্দর কথা। এই পর্যায়ের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যদি উত্তরাধিকারী বানানো হয়নি, যেন বানানো হতে পারে। অর্থাৎ নিকটাত্মীয় যারা আপনার ওয়ারিশ, তাদের যেমন অধিকার রয়েছে, ঠিক তেমনিভাবে প্রতিবেশীদেরও কী রয়েছে? অধিকার রয়েছে, অনেকটা কাছাকাছি। সেজন্য এটা বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে গুরুত্বটাকে হাইলাইট করার চেষ্টা করা হয়েছে। প্রতিবেশীর সাথে কেমন আচরণ, এই আচরণটা কতটা স্পর্শকাতর, কতটা মানবিকতার মানদণ্ডে শীর্ষস্থানীয়, তার একটি উদাহরণ দেখুন। রাসূল করিম আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া আবা যার ইযা তাবাখতা মারাকা ফাকসির মাআহা। আবু যার, যখন তুমি তরকারি রান্না করবে, ঝোল, মারাকা মানে আসলে ঝোল রান্না করবে, তখন একটু পানি বেশি করে দিও। ওয়া তাআহাদ জিরানাক,
এবং সেখান থেকে তোমার প্রতিবেশীকে কিছু দিও। সুবহানাল্লাহ। যদি গোশত নাও দিতে পারো একটু ঝোল দিও। কি চমৎকার কথা, কি চমৎকার কথা। সুবহানাল্লাহ বলবো না? আমরা কি এটা করি ভাই, নাকি নিজেরাই শুধু খাই ভালো ভালো খাবার? কি চমৎকার! এটা হওয়া উচিত মুসলমানের সাথে মুসলমানের প্রতিবেশিত্বের নমুনা। এই নমুনা যদি বিশ্বের অন্যান্য জাতিগোষ্ঠী দেখে, তাহলে তারা কি বিমুগ্ধ না হয়ে পারবে বলুন? পারবে? পারবে না। এই আত্মীয়তা বা প্রতিবেশিত্বের সম্পর্কের গভীরতা কত বেশি এবং প্রতিবেশীদের সাথে সদাচরণের তাৎপর্য কত সুদূর প্রসারী, এই ব্যাপারে প্রসিদ্ধ তাবেঈ আল হাসান আল বসরি বলছেন, লাইসা হুসনুল জিওয়ার কাফাল আযা। প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার নাম সৎ প্রতিবেশিত্ব নয়। খেয়াল করুন, মানে আমি আমার প্রতিবেশী কষ্ট দিলাম না, এটার নাম ভালো আচরণ নয়। ওয়ালাকিন হুসনুল জিওয়ার আস-সাবরু আলাল আযা। সত্যিকার অর্থে সৎ প্রতিবেশিত্বের অর্থ হলো প্রতিবেশী যদি কষ্ট দেয় সেই কষ্ট সহ্য করা। সুবহানাল্লাহ। অনেকে মনে করছি যে আমি তো কষ্ট দিচ্ছি না, তাহলে আমি ভালো আচরণ করছি। তবে ইসলাম যে ভালো আচরণ চাচ্ছে সেটা আরও অনেক মহান। সেটা হলো আপনি তো কষ্ট দেবেন না, বরং সেই ব্যক্তি কষ্ট দিলেও আপনি তার কষ্ট হাসি মুখে সহ্য করবেন, বরণ করবেন। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ বলবো না? আচ্ছা, এবার বলুন, এরকম যদি সত্যি সত্যি প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে ফলাফল কি দাঁড়াবে? ফলাফল দাঁড়াবে এমন একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারবো যে সমাজ হবে সংহতিপূর্ণ, যে সমাজ হবে শক্তিশালী সমাজ। এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রতিদান যেমন পাবো, তেমনি আমাদের ঈমানের শক্তি প্রমাণিত হবে। আমাদের যে ঈমান আছে সেটাও প্রমাণিত হবে। আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে শান্তি এবং সমৃদ্ধি, সৌভাগ্য অর্জিত হবে এবং স্থিতিশীলতা অর্জন করতে পারবেন। যদি আপনার প্রতিবেশী আপনাকে ভালোবাসে, আপনি তাকে ভালোবাসেন, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, ঠিক না? আপনার কোনো ভয় থাকবে না। আর যদি এটা না হয়, আপনিও থাকবেন টেনশনে, সেও থাকবে কি টেনশনে। দেখা হলে গালাগালি, দেখা হলে মারামারি, এটা যে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে। এজন্য আমরা শক্তি নিয়ে কথা বলছি। এই শক্তির এখান থেকে একটা উৎসারিত হবে। আমরা এরকম সৎ প্রতিবেশিত্বের মাধ্যমে একটা শক্তিশালী সমাজ গঠন করব, সভ্যতা গঠন করব, যে সমাজ এবং সভ্যতা দিয়ে আমরা নিজেরা শক্তিশালী হব, সৌভাগ্যবান হব, মানবতাকেও সৌভাগ্যবান করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পাশাপাশি রয়েছে আল উখুওয়া। একটু বন্ধ করুন। আল উখুওয়া এটি ইসলামের আরেকটি সৌন্দর্য, ইসলামী নৈতিকতার আরেকটি ফল্গু ধারা। এর নাম হচ্ছে ভ্রাতৃত্ব। এর নাম কি? ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্বের অর্থ কি? রাবিতাতুন শারঈয়াতুন রাব্বানিয়্যাহ ওয়া ওয়াসীকাতুন দাইমাহ তাজমাউ বাইনাল মুসলিমিন। এটা এমন একটা সম্পর্কের নাম, এমন একটা বন্ধনের নাম, যেই বন্ধনটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, যেই বন্ধনটা স্থায়ী বন্ধন, যেই বন্ধন পৃথিবীর সব মুসলমানকে একাকার করে দেয়। তার নাম ভ্রাতৃত্ব। তার নাম কি? ইসলামের এই ভ্রাতৃত্বের বাঁধন, নসবের রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্বের চেয়েও শক্তিশালী। সুবহানাল্লাহ বলবো না? নূহ আলাইহিস সালাম যখন তার সন্তান তার অবাধ্য হয়ে পাহাড়ে আরোহণ করেছিল, আর তিনি বলেছিলেন, হে আমার বৎস, আমার সাথে এসে নৌকায় ওঠো, মানে ঈমান গ্রহণ করো, নৌকায় ওঠো। তখন সেই সন্তান কি বলেছিল? ওই পাহাড় আমাকে বাঁচাবে, আমাকে প্লাবনের পানি কিছু করতে পারবে না। অনেক উঁচু পাহাড়, ওই উঁচু পাহাড়ের শীর্ষ চূড়ায় কি পানি পৌঁছাতে পারবে? এই কথা যখন চলছিল,
ওয়াহালা বাইনাহুমুল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক একটা বিশাল আকাশচুম্বী ঢেউ দিয়ে দিলেন। ওই ঢেউয়ে তার সন্তান সলিল সমাধিস্থ হয়ে হারিয়ে গেল, শেষ হয়ে গেল। এই প্রসঙ্গে আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু فقال ربي إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। বললেন, হে আমার রব, সে তো আমার সন্তান, আমার আহাল, আমার পরিবারভুক্ত, তবে তোমার বিধানই শিরোধার্য, তুমি আহকামুল হাকিমিন, তোমার ওয়াদা অলঙ্ঘনীয়। আল্লাহ পাক বললেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়। চিন্তা করুন, তার ঔরসজাত সন্তান, অথচ আল্লাহ বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার আহালভুক্ত নয়। সে এমন কাজ করেছে যে কাজটা ঠিক হয়নি, আমালুন গায়রু সালেহ, সে অন্যায় করেছে, অপরাধ করেছে, আমার অবাধ্য হয়েছে। তাহলে পিতা আর পুত্র যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক এখানে অস্বীকৃত হয়েছে, স্বীকৃতি পায়নি আল্লাহর কাছে। কি কারণে? আল্লাহর নাফরমানি করার কারণে। তার সম্পর্ক কোনটার দাম বেশি? রক্তের দাম বেশি নাকি ইমানি সম্পর্কের দাম বেশি? ইমানি সম্পর্কের দাম। এই ভ্রাতৃত্ব স্থান এবং কালের ঊর্ধ্বে। তার মানে এই এলাকায় যারা বসবাস করছেন, রাউজানের শাম্মা হালদার পাড়া, এরকম ভাববেন না এই শাম্মা হালদার পাড়ায় যারা আছে তারাই আমাদের ভাই, এর বাহিরে যারা আছে ওরা আমাদের ভাই নয়। অথবা যারা বাংলাদেশি তারাই আমাদের ভাই, বাকিরা আমাদের ভাই নয়। অথবা এই শতাব্দীতে, এই যুগে, এই সালে যারা পৃথিবীতে আছে তারা আমাদের ভাই, যারা চলে গেছে, যারা আসবে তারা আমাদের ভাই নয়। এরকম ভ্রাতৃত্বের কথা ইসলাম বলে না। এই ভ্রাতৃত্ব কাল এবং স্থানের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলবো না? যে কারণে আল্লাহ পাক আমাদের শিখিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা, সবাই পড়ুন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা آمنوا ربنا إنك رؤوف رحيم। এই দোয়াটি আমরা মাঝে মধ্যে দোয়ায় পড়ি, ঠিক না? এই দোয়াটি কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে মুমিনদের পরিচয় হলো যারা পরবর্তীতে আসে তারা এইভাবে দোয়া করে, হে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের ওই সব ভাইকেও মাফ করে দাও যারা আমাদের আগে চলে গেছে তোমার কাছে ঈমান নিয়ে, এবং আমাদের মাঝে আর আমাদের ভাইদের মাঝে হিংসা বিদ্বেষ রেখো না। মানে আমাদের মনের ভেতর থেকে আমাদের ভাইদের প্রতি হিংসা বিদ্বেষ এগুলো মুছে দাও, এগুলো উৎপাদিত করে দাও। সুবহানাল্লাহ। তা যারা চলে গেছে, যারা চলে গেছে মানে সেই শুরু থেকে আজ পর্যন্ত যত মুসলমান, যত মুমিন, যত মুমিনা মৃত্যুবরণ করেছে, এই দোয়া কি সবার জন্য প্রযোজ্য নয়? অথচ তাদেরকে আমরা দেখি নাই, অনেককেই দেখি নেই, চিনিও না, জানিও না, পরিচয় নেই, কোনো বাঁধনও ছিল না আত্মীয়তার। দোয়া করছি সবার জন্য। এবার চিন্তা করে দেখুন এই ভ্রাতৃত্বের বন্ধন কত ব্যাপক। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, কি বলেছিলেন? ওয়াজিদতু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা
আমার মন চায় যদি আমরা আমাদের ভাইদেরকে দেখতে পারতাম। রাসূল সাহাবীদের সামনে বলছেন, আমাদের মন চাচ্ছে যদি আমরা আমাদের ভাইগুলোকে দেখতে পারতাম। তো সাহাবীরা বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই নই? রাসূল কারীম বললেন, আনতুম আসহাবি ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বা'দ, তোমরা তো আমার সাহাবী, আমাদের ভাই তারা যারা এখনো পৃথিবীতে আসেনি। তার মানে রাসূল তাদেরকে দেখে যেতে পারেননি, যারা কিয়ামত পর্যন্ত আসবে রাসূল তাদেরকে ভাই বলেছেন। এবং সেই ভাইদের প্রতি রাসূলের কতটা মহব্বত ছিল, যদি একটু দেখতে পারতাম আমার ভাইগুলোকে, মানে আমাদেরকে রাসূল দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। অথচ সে রাসূলকে দেখার আগ্রহ কি আমাদের মাঝে সেভাবে আছে? কি মহব্বত, কি ভালোবাসা! এই জন্য এই ভ্রাতৃত্ব স্থানের মধ্যে সীমাবদ্ধ হতে পারে না, এই ভ্রাতৃত্ব কালের মধ্যে সীমাবদ্ধ হতে পারে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। ভাই তো ভাইকে জুলুম করতে পারে না, ভাই তো ভাইকে মারতে পারে না, ভাই তো ভাইকে খুন করতে পারে না, ভাই তো ভাইকে তার অধিকার থেকে সরিয়ে দিতে পারে না, ভাই তো ভাইয়ের বদনাম করতে পারে না, ভাই তো ভাইয়ের গায়ে হাত দিতে পারে না, ভাই তো অন্যায়ভাবে নিজের ভাইকে জালেমের হাতে তুলে দিতে পারে না। অথচ আমাদের সমাজ আজকে কেমন? আমাদের সমাজ বলছে আমরা মুসলমানিত্ব দাবি করছি, অথচ রাস্তায় রাস্তায় মারামারি, রাস্তায় রাস্তায় হানাহানি, মানুষের সম্পর্কের অবনতি, গোটা সমাজ ব্যবস্থা কলাপস হবার পথে। কোথায় আমাদের ভ্রাতৃত্ব? কোথায় আমাদের মনুষ্যত্ববোধ? কোথায় আমাদের ইসলামের শিক্ষা? দুদিনের দুনিয়ায়, ক্ষণস্থায়ী পৃথিবীতে একটু অহংকার, একটু মাতব্বরি, একটু ক্ষমতা, একটু অর্থের প্রাচুর্যের অহংকার দেখানোর জন্য কি সব আয়োজন? তাহলে জেনে রাখো মুসলমান, রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُونَ। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে, তারা আফসোস করবে, চিৎকার করবে, কাঁদবে, বাঁচার জন্য আর্তনাদ করবে। এই আযাব, এই গজব সহ্য করতে পারবে না, ক্ষুধার কষ্ট, আগুনের কষ্ট। অথচ দুনিয়ায় কতই না সুখী তারা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল, সব কিছুই ছিল, বিনোদন ছিল, যা চাইতো তাই তারা করতে পারত। এই জন্য আফসোসটা বেশি লাগবে। আল্লাহ পাক বলবেন, দুনিয়াতে তো সব শেষ করে এসেছো, যত আনন্দ, যত ফুর্তি, যত বিনোদন, যত উপভোগ সব দুনিয়ায় শেষ করে এসেছো, কিছুই তো পরকালের জন্য অবশিষ্ট রাখো নাই, পাঠাও নাই। অতএব আর তোমাদেরকে মোটেও সুখ দেওয়া হবে না। এবার জাহান্নামের আগুন, অপমানজনক শাস্তি ভোগ করতে থাকো। দুনিয়াতে অনেক অহংকার করেছো, ঔদ্ধত্য দেখিয়েছো, ফিসিক অপরাধ করেছো, পাপাচার করেছো, মানুষের হক নষ্ট করে এসেছো। এবার আর তোমাদের কোনো সুখ শান্তির আর কোনো সুযোগ। তখন তারা চিৎকার করে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামের প্রধান
ফেরেশতা হলেন মালিক, ওই মালিককে তারা চিৎকার করে আবেদন করবে, মালিক তুমি তোমার রবকে বলো জাহান্নামের শাস্তি সহ্য করতে পারছি না, আবার যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়া হয়, এখান থেকে বের করে দেয়া হয়। মালিক ডাক দিয়ে বলবেন, আর এখান থেকে বের হওয়ার কোনো সুযোগও নাই, এখানেই তোমাদেরকে অনন্তকাল ধরে থাকতে। অতএব এই পার্থিব জাগতিক মোহে যারা পরকাল ভুলে গিয়েছি তাদের ব্যাপারে আল্লাহ আরও বলছেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া নাঈম, দুনিয়ায় তারা জান্নাত বানিয়েছিল, দুনিয়ায় তারা নাজ নেমাতের মধ্যে ছিল, কত নাজ নেমাত ছেড়ে ওরা চলে গেল, কত উদ্যান, কত বাড়িঘর, কত সুরম্য প্রাসাদ সব ফেরে ওরা চলে গেল, কত বড় বড় পদবি ছেড়ে চলে গেল, সব ফেলে ওরা চলে গেল। সেই সব নাজ নেমাত পদ পদবি আমি অন্যদেরকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই সব কথা আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন, শিক্ষা দেওয়ার জন্য বলছেন। আমার ছোট্ট একটা ছেলে আছে, হেফস করে, তো আমি যখন হেফস সহযোগিতা করি ও অর্থ জিজ্ঞেস করে বারবার, এখানে আল্লাহ কী বলছেন, এখানে কি বলছেন। তো বলে, বাবা কোরআনের বেশিরভাগ জায়গায় আল্লাহ পাক পরকালের কথা বলেছেন, মৃত্যুর কথা বলেছেন, জান্নাতের কথা, জাহান্নামের কথা, কারণটা কী? তো বাচ্চাও চিন্তা করে যে এত বারবার কোনো জান্নাতের কথা এসেছে, জাহান্নামের কথা, পরকালের কথা। তখন বুঝিয়ে বললাম, বাবা আসলে মানুষ দুনিয়ার লোভে পরে সব ভুলে যায়, এই জন্য আল্লাহ বারবার স্মরণ করিয়ে দেন যাতে করে আমরা পরকালের বাস্তবতাটা ভুলে না যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল কারীম বলছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানি ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এই দেয়াল, এই যে দেয়াল আছে, দেয়াল, এই দেয়ালটা দেখুন, এই ভবনটা দেখুন, এই দেয়াল গঠিত হয়েছে কি দিয়ে? ইটের সাথে ইট, পাথরের সাথে পাথরের গাঁথনি দিয়ে এই যে আপনার সুরক্ষিত প্রাচীর তৈরি হয়েছে। ঠিক মুমিনরা হলে এরকম, একজন আর একজনের গাঁথনি, এরা পরস্পর এইভাবেই শক্তিশালী হয়ে যায়, একজনের সাথে আরেকজন ঐক্যের বাঁধনে আবদ্ধ হয়ে তারা শক্তিশালী হয়ে যায়। এই জন্যই আমরা শক্তির কথা বলছি। কোনোদিন এই শক্তি অর্জন করা যাবে না যতদিন আমরা এই সত্য অনুধাবন করব যে আরেকজন মুসলমান আমার ভাই, আমি তার অংশ, সে আমার অংশ, আমি তাকে কষ্ট দিতে পারি না। এটা ইসলামের সৌন্দর্য, এটা আমাদের অনুপম একটা সৌন্দর্য। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে বিশ্বের মানবতা, এখানে ভ্রাতৃত্বের পরিধি আরও ব্যাপকতর করা হয়েছে। এখানে সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন করেছেন, হে বিশ্বের মানবতা, আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি আদম আর হাওয়া থেকে, অর্থাৎ তোমরা আসলে সবাই ভাই ভাই, তুমি যেই ধর্মেরই হও না কেন, আসলে তোমরা সবাই ভাই ভাই, তোমাদের বাবাও এক, মাও এক। এটাও তো বহু ধর্ম আর বর্ণের ভেতরে বহুমাত্রিক চিন্তা দর্শন সম্পন্ন লোকদের ভেতরে একটা শান্তিপূর্ণ সহাবস্থান সৃষ্টির আদর্শ তৈরি করে দেয়। মানে আপনি বা আরেকজন ব্যক্তি অমুসলিম হতে পারে, কিন্তু সেও আমার ভাই। এই দৃষ্টিভঙ্গি সমাজের শান্তি প্রতিষ্ঠা করে। আর এই দৃষ্টিভঙ্গি থেকে সরে গেলে সেখানে সাম্প্রদায়িকতার বীজ বপিত হয়, বিষাক্ত হয়ে যায় সেই সমাজ। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা সবাই ভাই ভাই। হ্যাঁ, আমি তোমাদেরকে বিভিন্ন ধর্মে বিভিন্ন বর্ণে বিভক্ত করেছি, ভৌগোলিক অবস্থানগতভাবে তোমরা এক নও, ভাষাগতভাবে এক নও, বহুমাত্রিক স্বাতন্ত্র্য তোমাদের মাঝে কাজ করে।
এগুলো এই জন্য নয় যে এগুলোর মাধ্যমে তোমরা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করবে, যে আমাদের ভাষা ইংরেজি, আমরাই শ্রেষ্ঠ, ওদের ভাষা বাংলা, ওরা অপকৃষ্ট, আমার গায়ের বর্ণ সাদা, আমি শ্রেষ্ঠ, অমুকের গায়ের বর্ণ কালো, সে অপকৃষ্ট। এই সব চলবে না, এইসব সাম্প্রদায়িক চিন্তা বাদ দিতে হবে। এই স্বাতন্ত্র্য, এই পার্থক্য, এই বৈচিত্র্য আমি দিয়েছি, রহস্য হলো লিতাআরাফু, যাতে করে তোমরা একজন আর একজন সহজে চিনতে পারো, অর্থাৎ সুবহানাল্লাহ, এই পরিচিতি লাভ করার জন্যে। আর পরিচয়ের পথ ধরে সৃষ্টি হয় পারস্পরিক সহযোগিতা। তার মানে আমাদের ভেতরে ধর্ম, বর্ণ, যত ধরনের বৈচিত্র্য আছে, ব্যবধান আছে, এগুলোর মাধ্যমে আমরা পরিচয়কে সহজ করে নেব এবং সেই পরিচয়ের পথ ধরে আমরা একজন আর একজনকে সহযোগিতা করব। এর মাধ্যমে ইসলামের সৌন্দর্য যেমন ফুটে উঠবে, ইসলামের এই ভ্রাতৃত্ববোধের যে ব্যাপকতা, এটা ধর্মীয় ভ্রাতৃত্বের পরে আবার মানবিক ভ্রাতৃত্বের যে ব্যাপকতা, সেটা প্রমাণিত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে ইসলামের আরেকটি সৌন্দর্য হলো, এবং সেটি একটা মহাশক্তি, যেটি পারমাণবিক আণবিক বোমার চেয়েও অধিক শক্তিশালী বলে একটা হাদিসের মধ্যে পাওয়া যায়। ভাবার্থ বলছি, সেটি কি? আল্লাহর পথে দান খায়রাত করা, আস-সাদাকা। মনে আছে হাদিসটি? মনে আছে? ওই যে আল্লাহ পাক পাহাড় তৈরি করলেন, হ্যাঁ, সেই হাদিসটা আমরা আগে বলেছিলাম যে এর চেয়ে শক্তিশালী আছে, এর চেয়ে শক্তিশালী আছে, আছে। যখন কেউ আল্লাহর পথে দান করে, সুবহানাল্লাহ, ডান হাত দান করে, বাম হাত জানে, এর শক্তি পাহাড়ের চেয়ে বেশি, এর শক্তি আগুনের চেয়ে বেশি, এর শক্তি লোহার চেয়ে বেশি, সুবহানাল্লাহ। অতএব এই যে সদাকা, সদাকা মানে, সদাকা শব্দের মূল শব্দ হলো সেদকুন। সেদকুন মানে সত্যবাদিতা, সেদকুন মানে সততা। এখান থেকে সত্যবাদীকে বলা হয় সাদেক। কি বলা হয়? সাদেক। তাহলে সত্যতার সাথে, সত্যবাদিতার সাথে, সততার সাথে সদাকার সম্পর্কটা কি? সম্পর্ক আছে। সদাকা যেই ব্যক্তি দেয়, নিজের কষ্টার্জিত অর্থ পকেট থেকে বের করে, ব্যাংক থেকে বের করে যখন আর একজনের হাতে তুলে দেয়, তখন সেই ব্যক্তি যে ইমানদার, সেই ব্যক্তি যে তার ভাইকে ভালোবাসে, সেই ব্যক্তি যে আল্লাহকে ভালোবাসে, সেই ব্যক্তি যে একটা সুন্দর সমাজ দেখতে চায়, এটা যে সে চায়, সে আসলেই চায়, সে এটা আসলেই লালন করে, ধারণ করে, এই ব্যাপারে সে সত্যবাদী, এটা প্রমাণিত হয়ে যায়। এজন্য সদাকাকে সদাকা বলা হয়েছে। আর যেই ব্যক্তি সদাকা দিতে চায় না, সে মুখে মুখে যতই বলুক আমি আপনাদেরকে ভালোবাসি, এই করব সেই করব, সে আসলে মিথ্যাবাদী, সে মনে আর কথায় এক নয়। আছে নাকি নাই? সত্য জিনিসটা কেমন অদ্ভুত। আল্লাহ পাক বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তোমরা হাফেজি করো না বাবাজিরা? এটা কোন সূরা? সূরাতুল মুনাফিকুন। চিন্তা করে দেখুন, আল্লাহ বলছেন, হে রাসূল, যখন মুনাফিকরা তোমার সামনে আসে, তখন তারা কসম করে বলে, আল্লাহর কসম, ইন্নাকা লা রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রসুল। খেয়াল করুন, মুনাফিকরা এসে বলে রাসূলকে, বলতো অবশ্যই 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 আপনি আল্লাহর রসুল। রাসূল যে আল্লাহর রসুল, সত্য নাকি মিথ্যা? এটা সত্য কথা না মিথ্যা কথা? কথা বলুন, সত্য না মিথ্যা? সত্য কথা, এটা ফ্যাক্ট, একেবারে 100% সত্য। কিন্তু আল্লাহ বলছেন, আমি জানি যে আপনি আমার রসুল, আর আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী। কেমন কথা? তারা সত্যি কথা বলেছে, তারা বলেছে আপনি আল্লাহর রসুল, আর আল্লাহ বলছেন মুনাফিকরা মিথ্যাবাদী, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। এর মানে হলো, তারা যেই কথাটা জবান দিয়ে বলতো, এই কথার সাথে তাদের মনের মিল নেই। তারা মন দিয়ে এটা বলছে না, মন দিয়ে এটা বিশ্বাস করে না, যদিও কথাটি সত্য। সুবহানাল্লাহ বলবেন না? অতএব যতক্ষণ পর্যন্ত আমাদের কথা আর অনুভূতি, বিশ্বাস, চেতনা, ধ্যান, ধারণা, প্রত্যয়, প্রতীতি, উপলব্ধি এক না হবে, ততদিন আমরা সত্যবাদী হতে পারব না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, থেকে পয়সা চলে আসে। সুবহানাল্লাহ। কারণ রিজিক কার হাতে? আচ্ছা,
আসলে সব কিছুর মালিক কে? সেই মালিক নিজে বলছেন তোমরা দান করো, আমি তোমাদেরকে দেব। তো আমরা কি আল্লাহর কথায় বিশ্বাস করি না? যদি বিশ্বাস করি তাহলে তো দান করতে হবে। একজন ব্যক্তি যদি এসে বলে, এই খতিব সাহেব এই পানিটা খাবেন না, পানির মধ্যে বিষ আছে। আসলে বিষ নাও থাকতে পারে, কিন্তু একটা লোক এসে খুব তাড়াহুড়ো করে আমাকে বলছে হন্তদন্ত হয়ে, পানিটা খাবেন না, খবরদার। আমি তাকেও চিনি না, আর পানিতে বিষ আছে কিনা তাও জানি না। বলুন সেই পানি আমি খাবো? আমি তো খাবো না, খাওয়ার আগে চিন্তা করব। তো একজন ব্যক্তি চিনি না, শুনি না, অপরিচিত, অজ্ঞত, সেই ব্যক্তির কথায় আমি কতটা বিশ্বাস করলাম, পানি খেলাম না। অথচ যেই মহান রবকে আমি বিশ্বাস করি, যিনি আমার রব, যিনি আমার সব, তিনি বলেছেন তুমি দান করো, আমি তোমাকে দান করব, তার কথায় বিশ্বাস করতে পারছি না। আর ভাবছি যদি আল্লাহ আবার না দেন তাহলে অবস্থাটা কী হবে? এই যে একটা সন্দেহ, এই সন্দেহের নাম ঈমান না। রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। তারাই হলো ঈমানদার, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে এবং রাসূলের উপরে, এরপরে আর কোনোদিন বিন্দু পরিমাণ সন্দেহ সংশয় স্থাপন করেনি, সন্দেহ করে নাই। সুবহানাল্লাহ। এবং তাদের যে সন্দেহ নেই, সংশয় নেই, তার প্রমাণ কি? উজাহিদুনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। তারা তাদের জান দিয়ে, মাল দিয়ে জান দিয়ে আমার পথে জিহাদ করে, তারা হলো সত্যবাদী। উলাইকা হুমুস সাদিকুন, তারা হলো সত্যবাদী। ঈমানের প্রশ্নে, দাবিতে সত্যবাদী হতে হলে ঈমান হতে হবে সংশয় মুক্ত 100%। সুবহানাল্লাহ। এক ভাগও এখানে সংশয় থাকতে পারবে না। ঈমান কি ভাগ করা যায়? ঈমানকে ভাগ করা যায় না, বিভাজন করা যায় না। এটা যৌগিক নয়, এটা মৌলিক জিনিস, মৌলিক। অতএব সংশয়ের কোনো জায়গা এখানে ইনশাআল্লাহ। আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, মানবতার পথে কারা কারা দান করতে রাজি ইনশাআল্লাহ হাত জাগিয়ে আল্লাহকে দেখান। আমার ভাইয়েরা, যখন খেতে বসি আমরা, আমাদের মাঝে মধ্যে কান্না আসে যখন আমাদের চোখের সামনে আমাদের প্যালেস্টাইনের ক্ষুধার্ত ভাইদের ছবিগুলো ভেসে আসে। অনাহারে, অর্ধাহারে তারা একেবারে অস্থিসার হয়ে গেছেন। হাজার শত শত মানুষ, আপনি ফেসবুকে দেখেন না, তাদের এই খাঁচা ছাড়া, পাঁজর ছাড়া কোনো গোশত নেই, কিছু নেই। কতদিন না খেয়ে থাকলে একটা মানুষ এভাবে শুকিয়ে যায়, এরপরেও আমাদের খাবার কিভাবে যায়? আজকের পৃথিবীর সভ্যতা মিথ্যা। এই পৃথিবীর সভ্যতাকে আমরা ধিক্কার দেই। যারা হাজার হাজার মুসলমানদের মুখের খাবার কেড়ে নিয়েছে, তাদের আবাসন কেড়ে নিয়েছে, ঠান্ডা মাথায় হত্যাযজ্ঞ চালাচ্ছে প্যালেস্টাইনে, আর গোটা পৃথিবীর মুসলিম অমুসলিম সবাই নীরব ভূমিকা পালন করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই যথেষ্ট আমাদের ধ্বংসের জন্য। আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন তোমরা কিছু করো নাই কেন, আসলে আমাদের কোনো জবাব নেই, আমরা কিছুই জবাব দিতে পারবো না। যতই ভ্যাংসাং করি এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, হাযা ইয়াউমু ওয়া ওয়াইলুল লিল্লাযীনা, সূরা আল মুরসালাত, না সূরা, এক মিনিট। হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন, আজকের এই দিন তারা কথা বলতে পারবে না। ওয়ালা, এরপরে গিয়ে বলছেন ওয়ালা ইউযানু লাহুম ওয়ালা ইয়াতাযিরুন, ফায়াতাযিরুন, ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। স্পষ্ট বারবার একটা কথা বলছেন আল্লাহ সূরার ভিতরে, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। মুকাযযিব মানে মিথ্যাবাদী, আর সাদিক মানে
সত্যবাদী। যারা মিথ্যাবাদী তাদের জন্য সেই দিন ধ্বংস। যারা মিথ্যায়ন করেছে ইসলামকে, আল্লাহকে, তাদের পরিচয়, তাদের অবস্থা কেমন হবে? তাদেরকে সেই দিন কথা বলার সুযোগ দেওয়া হবে না, তাদেরকে ওদের আপত্তি পেশ করবার সুযোগ দেওয়া হবে না। কারণ তারা মিথ্যে কথা বলবে, মিথ্যে ওজোর পেশ করবে, এগুলো করে সেখানে পার পাওয়া যাবে না। আল্লাহ, এবার বলুন, যদি সমাজের অভাবী মানুষগুলো এরকম অনুভূতি পোষণ করে, লালন করে যে আমরা একা নই, এই সমাজ আমাদের, আমরা এই সমাজের অবিচ্ছেদ্য অংশ, আমাদের ভাইয়েরা, আমাদের সচ্ছল ভাইয়েরা আমাদেরকে ফেলে দিবে না, তারা যা খাবে আমরা তাই খেতে পারবো, তখন তাদের মধ্যে মনোবল তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে? মনোবল তৈরি হবে, সমাজ শক্তিশালী হয়ে যাবে। এই শক্তিমত্তা ইসলামের বিজয়ের অন্যতম কারণ। সাহাবীদের জীবনী পড়ে দেখুন, তারা এরকমই ছিলেন, এই জন্য তাদের মাধ্যমে বিজয় আল্লাহ পাক দান করেছিলেন। ঠিক না ঠিক? ইসলামের বহুমাত্রিক সৌন্দর্য নিয়ে আমরা কথা বলছি, যেগুলো নৈতিক শক্তির অধিভুক্ত। আরেকটি সৌন্দর্য হলো ইফশাউস সালাম। ইফশাউস সালাম, সালামের প্রসার ঘটানো, সবাইকে সালাম দেওয়া, পরিচিত অপরিচিত, ঘরে বাহিরে, সকালে দুপুরে বিকালে, দিনে রাতে, অফিসে আদালতে, বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে, ভূপৃষ্ঠে, সমুদ্রবক্ষে, অন্তরিক্ষে, যেখানেই মুসলমান যাবে সেখানেই সালাম থাকবে, নাকি থাকবে না? এটা একটা বিশাল ব্যাপার। আমরা অনেকে সালাম দেই, কিন্তু কোনো দিন ভাবিনি এই সালামটা আসলে কী জন্য দিই, কেন দিই, এর গুরুত্বটা কী? যে কারণে সালাম আছে কিন্তু সালামের আবেদনটা নাই। কবি বলেছিলেন, যার অর্থ হচ্ছে আযান আছে কিন্তু আযানের স্পিরিট নাই। দার্শনিক আছে, ইসলামের সেই দার্শনিক ইমাম গাজ্জালির মতো দর্শন বা দার্শনিক নাই। কোরআন আছে, কোরআনের তিলাওয়াত আছে, কিন্তু রূহ, ভেতরের চেতনাটা নাই। নামাজ আছে, নামাজের চেতনাটা নাই। আলোচনা আছে, স্পিরিটগুলো হারিয়ে গেছে। এই সালাম তেমনই একটা বিষয়। মুসলমানে মানুষে মানুষে সুসম্পর্ক প্রতিষ্ঠার একটি কার্যকর ফলপ্রসূ আল্লাহ প্রদত্ত ব্যবস্থার নাম হলো সালাম। রাসূল করিম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই রবের হাতে আমার জীবন, তার কসম করে বলছি। তার মানে বিষয়টা গুরুত্বপূর্ণ। রাসূল যখন কসম করে কিছু বলবেন, তখন সেটিকে তুচ্ছ মনে করার কোনো সুযোগ নাই। আসলে রাসূলের কোনো কথাই তুচ্ছ না, আল্লাহর কোনো কথাই তুচ্ছ না, ইসলামের কোনো বিধানই তুচ্ছ না। ইমাম মালিকের কাছে ওই যুগের একজন মন্ত্রী বা এমপি পর্যায়ের ব্যক্তি এসে কিছু প্রশ্ন করেছিলেন। ইমাম মালিক বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে বলেছিলেন, লা আদরি, আমি জানি না। এই প্রশ্নের উত্তর আমার এখন জানা নেই। ওলামায়ে কেরাম বলেন, লা আদরি নিসফুল ইলম, আমি জানি না, এটা এলেমের অর্ধেক। এলেমের কি? আমাদের মতো নয়, প্রশ্ন আসার আগে উত্তর শুরু করে দেই, সব জানতা মুসলমান আছে না এরকম? তখন ওই মন্ত্রী বা এমপি বলেছিলেন, কি যে বলুন, কি যে আপনি বলছেন, ইন্নাহা মাসাইল খাফিফা, এগুলো তো হালকা হালকা মাসআলা, এই হালকা মাসআলার জবাব আপনি জানেন না, কেমন কথা? খফিফা মানে হলো হালকা, পলকা। ইমাম মালিক তখন একটু রাগ করে বলেছিলেন, লাইসা ফিল ইসলামি শাইউন খাফিফ, খফিফ মানে হালকা বলে ইসলামে কোনো কিছু নাই। আলাম তাসমা কাওলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটি শুনেননি? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে রাসূল, আমি আপনার উপরে ভারী ভারী কথা নাজিল করব। সাকিল মানে ভারী, আর খফিফ মানে হালকা। আল্লাহ পাক ইসলামকে বলেছেন সাকিল, আর আপনি বলছেন হালকা। হালকা বলে ইসলামে কোনো জিনিস নাই,
প্রত্যেকটা জিনিস গুরুত্বের সাথে নিতে হবে, দায়িত্বের সাথে নিতে হবে। শুনলাম আর ভাবলাম এটা না হলেও চলবে, এরকম একটা ভাব আমাদের মধ্যে কাজ করে, এটা হওয়া চলবে না। এজন্য মনে রাখতে হবে কথা। রাসূল কারীম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে ততক্ষণ জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। খেয়াল করুন, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, সাহাবীরা আমি কি এমন একটি জিনিস তোমাদেরকে শিখিয়ে দেব না, এমন একটি কাজ কি শিখিয়ে দেব না যেই কাজটি করলে তোমরা পরস্পর ভালোবাসতে পারবে, তোমাদের মাঝে ভালোবাসার বন্ধন সেতু রচিত হয়ে যাবে। সেটি কি? আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করো। একটা বাস্তব উদাহরণ দেখুন। ধরুন জনাব মুখতার ভাইয়ের সাথে আমার কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হলো, হতে পারে না, মনোমালিন্য হলো, উনি আমার দিকে তাকায় না, আমি ওনার দিকে তাকাই না, কিন্তু ঘর থেকে বের হলেই চোখে চোখ পড়ে যায়। একদিন, দুই দিন, তৃতীয় দিন ভাবলাম এভাবে তো চলতে পারে না, রাসূল নিষেধ করেছেন মুমিন তো মুমিনের সাথে 3 দিনের বেশি সম্পর্ক নষ্ট করতে পারে না। আমি সামনে গিয়ে একটা বুঝকি হাসি দিয়ে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের মধ্যে ভাব গাম্ভীর্যতা ছিল, আমার সালামের মধ্যে ইখলাস ছিল, মনে করুন। কারণ কথা শুনলে বোঝা যায় এটা কি মন থেকে বলেছে না ব্যঙ্গাত্মক বলেছে, বোঝা যায় না। যখন সালাম দিয়ে তার সামনে গিয়ে দাঁড়াবো, তার মনের মধ্যে যতই কষ্ট থাকুক, যতই প্রতিহিংসার আর প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলুক, সালাম শোনার পরে আমার বিশ্বাস সে আর সেই আগুন লালন করতে পারবে না। সে অনিচ্ছায় হলেও একটা হাসি দিয়ে বলবে ওয়া আলাইকুমুস সালাম। এটা বাস্তব। এটি কি? যত বড় শত্রু হোক আপনি তার সামনে গিয়ে ভাই মনের ভেতর থেকে একটা সালাম দিন, আল্লাহ পাক দেখবেন আপনাদের শত্রুতা দূর করে দেবেন ইনশা। আল্লাহ পাক জান্নাতি মানুষের বহু জায়গায় পরিচয় দিয়েছেন। সূরা শুরার মধ্যে আল্লাহ পাক এভাবে বলছেন, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। তাদের পরিচয় হলো তারা অশ্লীল কাজ করে না, অশ্লীল কাজ থেকে দূরে থাকে, আর কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকে। আর যখন কেউ তাদের সাথে খারাপ আচরণ করে তাদের মনের মধ্যে ক্রোধ সঞ্চারিত হয়ে যায়, আমি আল্লাহর জন্য তারা তাদেরকে মাফ করে দেয়। কি করে দেয়? যে মাফ করা কাদের আদর্শ? আরও বলছেন, আল্লাহ যখন ডাক দেয় তারা আল্লাহর ডাকে সাড়া দেয়, আর নামাজ কায়েম করে, নিজেরা পরামর্শ করে কাজ করে, এবং আমি যা সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে আমার পথে ব্যয় করে। মানুষ যখন মরে যাবে, সম্পদ ব্যয়ের আরেকটা প্রসঙ্গ আসলো তো, তাই একটু জিনিস বলে দেই। মৃত্যুর সময় মানুষের অনেক কিছু মন চাইতে পারে না, এবং তখন সে ভাববে হায় হায় সর্বনাশ, আমি মনে হয় আর বাঁচব না। প্রত্যেক মানুষ মৃত্যুর আগে সে বুঝতে পারে, তার একটা অনুভূতি কাজ করে যে আমার মনে হয় সময় শেষ। আল্লাহ পাক বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق। তোমার
কারণ মৃত্যু যখন শুরু হয়ে যায় সে বুঝতে পারে তার সময় শেষ। এক পায়ের গোছা আর এক পায়ের গোছার সাথে মিশে যেতে থাকে, আর আত্মীয় স্বজন সবাই বলা বলি করতে থাকে বাঁচাবার কোনো উপায় এখনো কি আছে কি না। তার মানে কেউ ঔষধ দেবে, কেউ শরবত দেবে, কেউ পানি দেবে, নানাভাবে চেষ্টা করবে, কিন্তু ওই ব্যক্তি ঠিকই উপলব্ধি করা শুরু করেছে তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। ওই অবস্থায় মানুষ যা কিছু কামনা করবে, যেই ভালো ভালো কাজগুলো করবার জন্য আফসোস করবে, তার মধ্যে সর্বাগ্রে সে বলবে এই কথাটি আল্লাহ পাক বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মৃত্যুর সময় সে কামনা করবে, বলবে হে আমার রব, আমাকে একটু সময় দাও, তুমি আমাকে যত সম্পদ দিয়েছিলে ওই সম্পদ থেকে তোমার পথে একটু ব্যয় করে যেতে চাই, সম্পদ ব্যয় করে সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে যেন যেতে পারি, একটু সময় আমাকে দাও। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তখন আর সময় দেওয়া হবে। কতটা গুরুত্বপূর্ণ হলে মৃত্যুর সময় এই কামনা সে করবে, অথবা মৃত্যুর পরেও করতে পারে, খবরে গিয়ে কেন আমি আমার সম্পদ আল্লাহর পথে ব্যয় করে আসলাম না। কারণ সে দেখবে এই আমলের সওয়াব কত বেশি, এই জন্য সে সর্বাগ্রে এই কামনাটি লালন করতে থাকবে। যাই হোক, আমরা সালামের প্রসঙ্গ বলছিলাম। এই সালামটা হচ্ছে এমন একটা অভিবাদন যেটি আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। ফেরেশতাদের সাথে আদমের প্রথম বিনিময় হয়েছিল কিসের? সালামের। হাদিসে এভাবে এসেছে, লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, কালা ইযহাব আদম, তুমি যাও, ফাসাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকা, ওই ফেরেশতাদের কাছে গিয়ে তাদেরকে সালাম দাও। কি দাও? সালাম দাও। ফাস্তামি মা ইউজিবুনাক, এবং লক্ষ্য করে শোনো তারা তোমার সালামের কি জবাব দেয়। ফাইন্নাহু তাহিয়াতুক ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, এটি হবে তোমার এবং তোমার বংশধারার অভিবাদন, তাহিয়া, গ্রিটিংস। ফাকাল আসসালামু আলাইকুম, আদম গিয়ে ফেরেশতাদের কি বললেন? আসসালামু আলাইকুম। ফাকালু, তারা জবাব দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারা বাড়ালেন ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এই সালামের পদ্ধতি, প্রচলন ব্যবস্থা কোন জায়গা থেকে এসেছে? শুরু থেকে এসেছে, একেবারে জান্নাত থেকে এসেছে, আবার জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, যখন জান্নাতে যাবে ফেরেশতারা জান্নাতের সব দুয়ার দিয়ে ঢুকবে আর বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমাদের উপরে সালাম বর্ষিত হোক, অনেক কষ্ট করেছে, সবর করেছে দুনিয়ায়, তোমাদের জন্য শুভ পরিণাম অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যারা সালাম দেবে, জান্নাতেও সালাম। সালাম মানে কি? সালাম মানে অশান্তি, সালাম মানে সন্ত্রাস, সালাম মানে ফেসিবাদ, সালাম মানে জুলুম, সালাম মানে চাঁদাবাজি, সালাম মানে হিংসা বিদ্বেষ গালিগালাজ না। সালাম মানে শান্তি। সালাম মানে কি? তাহলে শান্তি আছে যেখানে ইসলাম আছে, অথবা ইসলাম আছে যেখানে শান্তি আছে, শান্তি নাই যেখানে ইসলাম নাই সেখানে। মুসলমান আছে, ইসলাম নাই, তাহলে শান্তি
থাকতো। কি থাকতো? কথা ঠিক না ঠিক? ওই যে মুনাফিকরা বলতো আপনি আল্লাহর নবী, মনের মধ্যে বিশ্বাস নাই, আপনিও যদি আমাকে সালাম দেন আর মনে মনে লালন করেন, বেটা সুযোগ পেলে তোকেও ছাড়বো না, অপেক্ষা করছি ধরবো তোকে রাস্তায় একলা পেলে, কিন্তু সামনে সালামটা ঠিকই দেন, এটা হবে মুনাফিকি সালাম। কি সালাম? মুনাফিকি সালাম চাই না, ইমানদারের সালাম চাই, ভালোবাসার সালাম চাই। ইনশাআল্লাহ সবাই সবাইকে সালাম দেবে ইনশাআল্লাহ। বড়রা ছোটদেরকে, ছোটরা বড়দেরকে। ধনীরা সালাম দিতে চায় না, গরিবরা সালাম আগে দেয়, ঠিক না? সালাম দিতে চায় না, কারণ কর্মচারীরা সালাম দেবে। সালাম দিলে আপনার অহংকার মিটে যাবে। আপনি বড়, আপনি আগে সালাম দিবেন, আপনার অহংকার মুছে যাবে, মাটির সাথে মিশিয়ে দেবেন অহংকারকে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর ছোট্ট একটা হাদিসে শেষ করছি এই প্রসঙ্গেই। ওমর ইবনে খাত্তাব বলতেন, সালাসুন ইউসাফিনা লাকা বুদ্দা আখিক, এটা আসার। তিনি বলছেন তিনটা জিনিস আছে, এই তিনটা কাজ করলে তোমাকে তোমার ভাই ভালোবাসবে। কয়টা কাজ? তিনটা। একটা কি? আন তাবদাহু বিসসালাম, তাকে তুমি প্রথমে সালাম দিবে। 2 নম্বর, ওয়ান তুনাদিহি বিআহাব্বিল আসমাই ইলাইহি, এবং তাকে সবচেয়ে সুন্দর নামে সম্বোধন করবে। কি করবে? সম্বোধন, ভালো নামে সম্বোধন করবে। সুবহানাল্লাহ। যেমন ধরুন আমার যারা কলিগ আছে, আমার ছাত্র ছিল এক সময়, এখন আমার কলিগ হয়ে গেছে, আবার তারা জুনিয়র, আমরা সিনিয়র, মোস্ট সিনিয়র। তো আমরা বলতে পারি এই বেটা দিকে আসো, বলতে পারি না ফলান, নাম ধরে ডাকতে পারি, কিন্তু নাম ধরে ডাকলেও একটা ভালোবাসা দিয়ে ডাকি, উস্তাদ, ইয়া দক্তুর, ইয়া উস্তাদ, তাফাদ্দল। কারণ সে যেন মনে না করে আমি স্যারের ছাত্র, আমি জুনিয়র, আমাকে স্যার যথেচ্ছ আচরণ করছে, অপমান করে কথা বলছে, এটা যেন বুঝতে না পারে, বরং তাকে আরও বেশি ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে ডাকতে হবে, তাহলে তার মনটা আরও বড় হবে। আমার উস্তাদ, আমার সিনিয়র আমাকে কত ভালোবাসা দিয়ে ডাকছে, এই জন্য আমরা এটা মনে রাখবো। আবার যারা ছোট আছি তারা যেন মনে না করি আমার বস আমাকে সালাম দিয়েছে, তার মানে বস মনে হয় দুর্বলতা আছে। অনেকে আবার সম্মান দেখালে খারাপভাবে নেয়, এটাও ঠিক না। সবাইকে সবার অবস্থানে ঠিক থাকতে হবে। আল্লাহ পাক আমাদের মধ্যে ভালোবাসার বাঁধন তৈরি করে দিন। সবাই বলি আমিন। তো এখানেই আজকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট একটা আবেদন আছে আপনাদের কাছে, এপিল আছে। আপনাদের এলাকার একটা ছেলে আইসিন মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।